হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের টপিক ম্যাক্সিমা অ্যান্ড মিনিমাম নিয়ে আলোচনা করছি। ম্যাক্সিমা মিনিমা একটা ফাংশনের অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু আমরা কিভাবে বার করব, কখন বলতে পারবো একটা ফাংশন দেওয়া থাকলে মিনিমাম কত আর ম্যাক্সিমাম কত। লেট y ইকুয়ালস টু এফ এক্স বি এ কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স। y ইকুয়ালস টু এফ এক্সটা continuous function of x and x equals to c be a point in the interval of definition of the function। তাহলে কি বলা হচ্ছে, y equals to fx continuous function of x, x equals to c point হচ্ছে definition of functionের interval। ফার্স্ট কন্ডিশনে বলা হচ্ছে fx said to be maximum, fx said to be maximum value at x equals to c যদি every x প্রত্যেকটা x এর জন্য f of c greater than f of x হয়। আলটিমেটলি বলা যাচ্ছে ফাংশনটির ম্যাক্সিমাম ভ্যালু x ইকুয়ালস টু c তে তখনই বলা যাবে f of c গ্রেটার দেন যদি f of x হয় x এর এভরি ভ্যালু এর জন্য। অপশন বি, এটা হলো ম্যাক্সিমাম। f x মিনিমাম, মিনিমাম আমরা কখন বলতে পারবো, fx is said to have a minimum value at x equals to c wherein for every x f of c less than f of x। fx এর মিনিমাম ভ্যালু x equals to c পয়েন্টে তখনই বলতে পারবো যদি এভরি x এর জন্য f of c less than f of x হয়। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া বলতে পারি একটি ফাংশন y ইকুয়ালস টু fx ইজ কন্টিনিউয়াস ইন y ইকুয়ালস টু fx কন্টিনিউয়াস হচ্ছে ইন্টারভেলে a লেস দেন ইকুয়ালস টু x লেস দেন ইকুয়ালস টু b, a আর b এর মাঝখানে ইনক্লুডিং a b সমস্ত ভ্যালুয়ের জন্য y ইকুয়ালস টু fx কন্টিনিউয়াস হ্যাজ a ম্যাক্সিমাম এট x ইকুয়ালস টু c অন দ্য কার্ভ a লেস দেন x লেস দেন b ইফ কন্ডিশন 1 হচ্ছে f ড্যাশ c ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ c বসানোর পর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর যদি ইকুয়ালস টু 0 আসে n f ডাবল ড্যাশ c লেস দেন 0 হয়, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার পর যদি 0 এর থেকে ছোট হয় তখন আমরা বলতে পারবো x ইকুয়ালস টু c তে fx ফাংশনটি ম্যাক্সিমাম। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। নেক্সট কাজ হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 করব, যেটা আসবে সেখান থেকে x এর ভ্যালু পাবো। x এর ভ্যালু পুট করার পর যদি f ডবল ড্যাশ x সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে পুট করব, যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 0 এর থেকে ছোট হয় আমরা বলতে পারবো x ইকুয়ালস টু সেই পয়েন্টে ফাংশনটি ম্যাক্সিমাম। অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে x এর ভ্যালুটা বসানোর পর যদি 0 এর থেকে বড় হয় তাহলে আমরা বলবো ফাংশনটি সেই পয়েন্টে মিনিমাম। একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। লেট f of x ইকুয়ালস টু x প্লাস 1/x। একটা ফাংশন নিলাম, প্রথম কাজ হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, দ্যাট ইকুয়ালস টু x কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ 1 হচ্ছে 1/x কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার একসাথে লিখে দিলাম। f ডবল ড্যাশ x অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, দ্যাট ইকুয়ালস টু 1 কে ডেরিভেটিভ করলে কি হবে 0 মাইনাস অফ x টু দি পাওয়ার মাইনাস 2, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে মাইনাস 2 x টু দি পাওয়ার মাইনাস 3, দ্যাট ইকুয়ালস টু 2/x কিউব। f ডবল ড্যাশ x ইকুয়ালস টু 2/x কিউব আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে দিস। এবার কাজ হচ্ছে f ড্যাশ x ইকুয়ালস টু 0, দ্যাট ইকুয়ালস টু 1 মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে x ইকুয়ালস টু পাবো, তাহলে 1/x স্কোয়ার ইকুয়ালস টু 1, দ্যাট ইকুয়ালস টু x স্কোয়ার ইকুয়ালস টু 1, দেয়ারফর x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। x এর ভ্যালু প্লাস 1 পেয়েছি অ্যান্ড মাইনাস 1 পেয়েছি। এবার x ইকুয়ালস টু প্লাস 1 আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে পুট করব, এট x ইকুয়ালস টু 1, দেয়ারফর f ডবল ড্যাশ x ইকুয়ালস টু 2, 0 এর থেকে বড়, দেয়ারফর fx ইজ মিনিমাম এট x ইকুয়ালস টু 1। গিভেন ফাংশন হচ্ছে fx ইকুয়ালস টু দিস, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম দিস, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলাম দিস। এবার f ড্যাশ x ইকুয়ালস টু 0, দিস ইকুয়ালস টু 0, এখান থেকে x এর ভ্যালু পেলাম দুটো প্লাস 1 আর মাইনাস 1,
প্রথমে x ইকুয়ালস টু 1 পুট করলাম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা এখানে, দিস ইকুয়ালস টু 2 গ্রেটার দেন 0, সো fx হচ্ছে x ইকুয়ালস টু 1 পয়েন্টে মিনিমাম। সেমভাবে এট x ইকুয়ালস টু -1, দেয়ারফোর f ড্যাশ x ডাবল ড্যাশ x ইকুয়ালস টু 2 বাই -1 হোল কিউব দ্যাট ইকুয়ালস টু -2, এটা 0 এর থেকে ছোট, সো দেয়ারফোর fx ইজ ম্যাক্সিমাম এট x ইকুয়ালস টু -1। আশা করি বোঝাতে পারলাম। এটাই হচ্ছে একটা গিভেন ফাংশন দেওয়া থাকলে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু কিভাবে বের করতে হয়। প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 করব, সেখান থেকে এক্স এর ভ্যালু পাবো, সেই ভ্যালুগুলো পুট করব সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে এক্স এর ভ্যালু পুট করার পর যে রেজাল্টটা পাবো সেটা যদি 0 এর থেকে বড় হয় তাহলে বলবো গিভেন ফাংশনটি সেই পয়েন্টে মিনিমাম। আর যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে এক্স এর ভ্যালু পুট করার পর 0 এর থেকে ছোট ভ্যালু আসে তাহলে বলতে পারবো গিভেন ফাংশনটি এক্স ইকুয়ালস টু সেই পয়েন্টে ম্যাক্সিমাম। অঙ্কের সলিউশন দেব, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্টটা ভালোভাবে দেখে রাখবে, সলিউশন করব আমি, আরও ক্লিয়ারলি বলবো, আশা করি বুঝতে পারবে।